শ্রমশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু করেছে, যা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। যে সমস্ত শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে বা দেশে কাজ হারিয়ে রাজ্যে ফিরে এসেছেন বা আসতে চাইছেন এবং আর বাইরে যেতে ইচ্ছুক নন, তাদের আর্থিক সহায়তা দেওয়াই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। তবে সম্প্রতি দেখা যাচ্ছে যে কিছু অসাধু ব্যক্তি এই প্রকল্পের সুযোগ নেওয়ার জন্য প্রতারণার আশ্রয় নিচ্ছেন, যা কেবল নিন্দনীয় নয়, বিপজ্জনকও। এই প্রতিবেদনে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এর পরিণতি সম্পর্কে সকলকে সচেতন করব। প্রকল্পের অপব্যবহার করলে কি হবে তা শ্রমশ্রী প্রকল্পের অধীনে ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়, কিন্তু কিছু মানুষ যারা আদতে পরিযায়ী শ্রমিক নন এবং পশ্চিমবঙ্গের মধ্যেই এক জেলা থেকে অন্য জেলায় কাজ করেন, তারাও এই প্রকল্পের জন্য আবেদন করছেন। তারা মিথ্যা তথ্য এবং জাল নথি ব্যবহার করে নিজেদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে দেখানোর চেষ্টা করছেন। ভুল তথ্য প্রদান অনেকেই আবেদনপত্রে দেখাচ্ছেন যে তারা অন্য রাজ্য থেকে ফিরে এসেছেন, যদিও তারা রাজ্যের মধ্যেই কোনো জেলায় কর্মরত ছিলেন। জাল নথি তৈরি, অন্য রাজ্যে কাজ করার প্রমাণ হিসাবে ডুপ্লিকেট আইডেন্টিটি কার্ড বা অন্যান্য জাল নথি তৈরি করা হচ্ছে। ভুয়ো ফোন নম্বর ভেরিফিকেশনের সময় যাতে সহজেই প্রমাণ করা যায় যে তারা বাইরে কাজ করতেন, তার জন্য নিজেদের পরিচিত বা পরিবারের সদস্যদের ফোন নম্বর ব্যবহার করা হচ্ছে। তার জন্যে কঠোর পরিণত এবং শাস্তির বিধান হতে পারে। অনেকেই হয়তো ভাবছেন যে সামান্য কিছু টাকার জন্য এই ধরনের ঝুঁকি নেওয়া যেতে পারে, কিন্তু এর পরিণতি হতে পারে মারাত্মক। শ্রমশ্রী প্রকল্পের আবেদনপত্রে এবং সরকারি নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে যদি কোনো আবেদনকারী ভুল তথ্য দিয়ে বা জাল নথি ব্যবহার করে প্রকল্পের সুবিধা গ্রহণ করেন, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। টাকা ফেরত যদি তদন্ত প্রমাণিত হয় যে আপনি প্রকল্পের যোগ্য নন এবং প্রতারণার মাধ্যমে টাকা নিয়েছেন, তবে আপনাকে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। আইনি পদক্ষেপ: টাকা ফেরত দেওয়ার পাশাপাশি আপনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। কী ধরনের শাস্তি হবে তা নির্দিষ্টভাবে বলা না থাকলেও এটি আপনার ভবিষ্যতের জন্য
একটি কালো দাগ থাকতে পারে। ভবিষ্যৎ সুযোগ নষ্ট না করে সরকারি প্রকল্পে প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে ভবিষ্যতে অন্য কোনো সরকারি প্রকল্পের সুবিধা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। সচেতনতা এবং সতর্কতা, এই ধরনের প্রতারণা থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি। সামান্য কিছু টাকার লোভে নিজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলে দেবেন না। বুদ্ধিমানের কাজ নয়। আমাদের মনে রাখতে হবে, অতীতে ও পিএম কিষাণ প্রকল্পের ক্ষেত্রে অযোগ্য উপভোক্তাদের টাকা ফেরত দিতে হয়েছিল। শ্রমশ্রী প্রকল্পের ক্ষেত্রেও সরকার একই রকম কঠোর মনোভাব পোষণ করবে, এটাই স্বাভাবিক। তাই যদি আপনি প্রকল্পের যোগ্য হন তবেই আবেদন করুন। আর যদি আপনার পরিচিত কেউ এই ধরনের প্রতারণার আশ্রয় নেওয়ার কথা ভাবেন তবে তাকে এর ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করুন। আসুন আমরা সকলে মিলে এই ধরনের প্রতারণামূলক কাজ থেকে বিরত থাকি এবং সরকারের এই উদ্বেগযোগ্য উদ্যোগকে সফল করতে সাহায্য করি।